আসবো শুনুন। কি করছো? শাখা সিঁদুর যুগের সাথে তাল মিলিয়ে পড়ুন। মারা গেছে। কতদিন? 2 বছর। ছেলে মেয়ে? মেয়ে ক্লাস 6-এ পড়ছে। তোমার সাথে কতদিন পরে দেখা হলো? ঠিক তা মনে নেই, তবে তোমার বিয়ে যতদিন ততদিন। 15 বছর। কিন্তু তোমার ছেলে মেয়ে? হঠাৎ এখানে কি মনে করে? বলছি তোমার ছেলে মেয়ে। না, বলছিলাম তোমার স্বামী মারা গেল কিভাবে? আমার প্রশ্নটা কিন্তু এড়িয়ে যাচ্ছ। আমি জানতে চাইছি তোমার ছেলে মেয়ে। বিয়ে করে। কেন? সব কেন তার উত্তর হয় না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন? আমি তোমায় ঠকিয়েছি বলে। তুমি আমায় কবে ঠকালে? তুমি আমাকে ক্ষমা করে মহান হতে চাইছো? তার মানে তুমি আমায় মহান রূপে দেখতে চাও? হ্যাঁ, চাই। কিন্তু মানুষ চেনার চোখটাই আমার ছিল না। 3 বছর তোমার সাথে প্রেম করো, তোমার গভীরতা বুঝতে না পেরেও সম্পর্ক ভেঙেছি। প্রেমে আঘাত পেয়ে জীবনে বিয়ে করলে না? যাকে তুমি প্রেম ভালোবাসা বলছো না, ওগুলো সব একটা ব্যবসায়িক ড্রামা। সবই স্বার্থের তাগিদ, লাভ ক্ষতি শেষে। আমার উপর প্রতিশোধ নিচ্ছ? কখনো না, এমন ভাবলে বড় অপরাধী হয়ে যাবে। দেখো, প্রেম ভালোবাসা যদি লাভ ক্ষতির অঙ্ক না হতো, তুমি তুমি পারবে একটা বিক্রিকে ভালোবাসতে? পারবে না। সেখানে একটা লাভ ক্ষতির অঙ্ক রয়েছে। ভোমরা কখনো দেখেছো শুকনো ফুলে মধু খেতে বসেছে? তাজা ফুলের পাশে এসে ঘুরঘুর করে। মানুষ একটা সম্পর্ক ভেঙে অন্য সম্পর্কে তাহলে যেত না যদি লাভ ক্ষতি না থাকতো। জীবনে বিয়ে করলে না কেন? লাভ ক্ষতির অঙ্কটা বোঝনি বলে? তোমার কথায় মনে হচ্ছে আজ আমি যেন বড় ব্যবসায়ী। আজ আমার ব্যবসাটা লাটে উঠে গিয়ে আমি দেউলিয়া হয়ে গেছি। এই শান্ত, আমাকে ক্ষমা করে দেওয়া যাবে না? দেবে দেবে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ? আমার কাছে তুমি কোনো পাপই করোনি, প্রায়শ্চিত্তের কোনো প্রশ্নই আসেনি। বরং তোমার কাছে আমি ঋণী। তোমার কাছে আমি অনেক কিছু শিখেছি। এসব কথা অভিমানে বলছো না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, এসব ক্ষমা করে দিয়ে আবার কি নতুন করে শুরু করা যায় না? না। কেন? লাভ হবে না। আবার লাভ ক্ষতির হিসেব? তোমার জীবনে ক্ষতি হয়েছে বলেই তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছো, তাই? অভিমানে এইভাবে জীবনটাকে শেষ করে দেবে? যা শুরুই হয়নি তার শেষ হবে কি করে? তুমি শুরু করেছিলেই বলে তো শেষ হয়েছে। কেন আমার জেদ দেখাচ্ছ? দেখো, তুমি যেটাকে জেদ বলছো না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তোমার সাথে সম্পর্কটা ভেঙে যাবার পর বিশ্বাস করো, আমি কয়েকটা রাত ঘুমাতে পারিনি। শুধু রাতে উঠে পায়চারি করতাম, ঘরে থাকতে পারতাম না। অদূরে একটা বকুল তলা ছিল, রোজ রাতে উঠে শুধু পায়চারি করতাম। এরকম একটা রাতে পায়চারি করছি, তখন রাত প্রায় 12:30-1টা বেজে গেছে। তো হঠাৎ দেখি
এখানে নিয়ে এলি কেন? চল না ওইখানে একটু বসি। না না, আমার ভয় করছে। আরে ভয় কিসের, আমি তো আছি। আরে বাবা, আমি বাড়িতে মিথ্যে কথা বলি মেলা দেখার নাম করে এসেছি। 1:30 বাজতে চললো না, বাবা মা চিন্তা করবে না? মেলা কার সঙ্গে দেখতে গেছিলি? আরে বললাম না, পাশের বাড়ির দাদার সঙ্গে। ও, পাশের বাড়ির দাদার সঙ্গে। তোরা দুজনে মেলা থেকে বেরিয়ে গজার বেড়ে কি জন্য ঢুকেছিলি? ও মা, কে বললো? মালিক কেন? 1000টা চড়াবি তাই না? 1000টা চড়াবি? আমি যখন তোকে মেলা দেখতে যাওয়ার কথা বলেছিলাম তখন তুই আমাকে কি বলেছিলি? বাড়ি থেকে বেরোতে দেবে না। আমাকে এখন ভালো লাগছে না তাই না? না, ভালো লাগছে না। কি করবি কর। মেলার ঢোকা থেকে আমি তোকে ফলো করছি। গজার বের থেকে বেরোনোর পর তোর নাক যখন তোকে মেলায় ছেড়ে চলে গেল, তারপর আমি তোকে ফোন করে এখানে ডেকেছি। দেখছিস 1000টা পুরুষ নিয়ে চড়াবি তাই না? তুই যা দেখেছিস ভুল দেখেছিস। ভুল? এই শুয়োরে বাচ্চা, গায়ে হাত তুলবি না। পাড়ার লোকজনকে না ডেকে জড়ো করে দেবো, মরে যাবে। তুই মরে যাবি? মেরে দেখ। এই শোন, তোকে আমি কষ্ট বলছি, তোকে আমি ড্যাশ দিয়ে মুছি না। কি যা তো, আজ তো তুই আমাকে গোপনে দেখছি, কাল থেকে আমাকে প্রকাশ্যে দেখবি। তোর কি করার আছে কর। দেখবি কি করার আছে, দেখবি দেখবি তুই কি করার আছে। দেখ কি করার আছে, দেখ। এই কি হচ্ছে? কি হচ্ছে নাকি? কি হচ্ছে? কি হচ্ছে নাকি? মেয়েটা মারা গেছিল? না, আমার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়েছিল, তারপর তো হাসপাতালে নিয়ে গেছে। পাড়ার ছেলেরা বললো যেতে যেতে নাকি মারা গেছে। তারপর থেকে তোমার প্রতি আমার দুর্বলতাটাই কেটে গেল। প্রেম ভালোবাসার গভীর অর্থটা খুঁজে পেলাম। প্রেম থেকে স্বার্থ, স্বার্থ থেকে প্রতিশোধ, প্রতিশোধ থেকে একটা প্রতিহিংসা। ওদিকে একটু থাকো, দেখো। তুই এটা ভালো করছিস না? ভালো করছি না, ভালো করছি না। জন্মের মদ বা টিউশনের টাকা নিয়ে মদ খাবো? চল। তুই কি ভেবেছিস আমি মায়ের দুধ খাইনি? এই তুই কি ভেবেছিস আমি মায়ের দুধ খাইনি? তুই কি ভেবেছিস? জালের ভিতর থেকে কোথায় টাকা পেয়েছিলি? ওই টাকা কি উড়ে এসেছিল বল? আমি টাকাটা জমিয়ে রেখেছিলাম, ছেলে টিউশনে মাইনা দেবো বলে। তুই সব টাকাটা নিয়ে মদ দিবি? চোরের বাচ্চা, চল চল চল, ছোট বাচ্চা চল। দাঁড়া তুই, আরেকটু মদ খেয়ে আসছি। তোর ব্যবস্থা আমি করছি। আমার পাশের বাড়ি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। প্রেম ভালোবাসা অর্থ বুঝলে। আমার সৌভাগ্য তোমাকে হাতে নাতে টাটকা একটা প্রেমের উদাহরণ দিলাম। বলতে চাইছো সব প্রেমই কি একই? স্বার্থের। সব